नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल एसबी एक्सप्लोरार। तो बंधुरा सकलके जानाई शुभ सकाल। तो যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইবটা করে দিও। তোমরা ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, তো অবশ্যই একটা করে কিন্তু সাবস্ক্রাইব সকলেই করে দিও। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে গতকাল থেকে মোহনবাগান তারা কিন্তু তাদের নতুন কোচের আন্ডারে প্র্যাকটিস শুরু করে দিয়েছে। তো মোহনবাগানের নতুন কোচ প্যানোসের আন্ডারে কিন্তু গতকাল থেকে জোর কদমেই বলতে গেলে অনুশীলন শুরু করে দিয়েছে মোহনবাগান। যদিও এখনও সব প্লেয়ার কিন্তু মোহনবাগানের আসেনি, মানে বিদেশিরা কেউই আসেনি, তার সত্ত্বেও কিন্তু গতকাল থেকে প্র্যাকটিস শুরু হয়ে গেছে। তো দেখো প্যানোসের প্র্যাকটিস থেকে যা বোঝা যাচ্ছে একটা জিনিস, দেখো এটা অনেকটাই আর্লি বলার জন্য, তা হলেও বলছি প্যানোস সম্ভবত ফ্যান ফেভারিট কোচ কিন্তু হতে চলেছে। এইটুকু যেটুকু আমি ভিডিও ফুটেজ দেখলাম সেইটুকুতে বলছি, এবার তো সময় সব কিছুটার উত্তর দেবে। তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে অ্যালেক্স সাজি মোহনবাগানের নতুন ডিফেন্ডার, তিনি কিন্তু গতকালকেই যোগ দিয়েছেন। গতকালকে সকালের ভিডিওতেই তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে অ্যালেক্স সাজি তিনিও কিন্তু অনুশীলনে যোগ দিতে চলেছেন। সেই রকম কিন্তু অ্যালেক্স সাজি তিনিও কিন্তু অনুশীলনে যোগ দিয়ে দিয়েছেন। এটা অবশ্যই মোহনবাগানের জন্য একটা বড়ই সুখবর, সেটা বলাই যায়। এর পরবর্তী যে আপডেটটা দেবো সেটা হচ্ছে গ্লেন মার্টিন্সকে নিয়ে। তো গ্লেন মার্টিন্সকে এই কিছুদিন আগেই মোহনবাগান ম্যানেজমেন্ট তারা থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। তো এই গ্লেন মার্টিন্স গত সিজন থেকেই কিন্তু চেন্নাই এফসির টার্গেটে ছিল, আমি তোমাদেরকে এর আগের বছরেও আপডেট দিয়েছিলাম। তো অবশেষে এই সিজনে গ্লেন মার্টিন্সকে কিন্তু সই করিয়ে নিল চেন্নাই এফসি। এই ডিলটা কিন্তু ডান হয়ে গেছে। এটা কিন্তু চেন্নাই এফসির জন্য ভালো না খারাপ ডিল সেটা তোমরাই বলবে, অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা জানিয়ে দিও। এছাড়া বন্ধুরা যেমনটা তোমাদেরকে বললাম মোহনবাগানের কোনো বিদেশি কিন্তু এখনও আসেনি, কিন্তু আজকে একটাই বিদেশি চলে এলো, যেটা হচ্ছে ডেজান রাজিক। তিনি কিন্তু চলে এসছেন আজকে। তো এইটা অবশ্যই মোহনবাগানের জন্য কিছুটা ভরসা যোগাবে, যেখানে আর কোনো বিদেশি মানে এখনও ভিসাই পায়নি বলা যায়, সেখানে ডেজান রাজিক এসে উপস্থিত হলো ডার্বির আগে। এটা কিছুটা হলেও মোহনবাগানকে স্বস্তিতে দেবে। যদিও ডার্বিটা এইভাবে ফেলা একদমই উচিত হয়নি, একদম মানে হুড়োহুড়ি করে ডার্বিটা আর মানে লাস্ট ম্যাচ দেওয়া উচিত ছিল। একটা মন গড়া যেমন পারলো একটা শিডিউল বানিয়ে দিল, মোটেও এই শিডিউলটা কিন্তু ভালো হয়নি। ডার্বিটাকে আরও পরে দেওয়া উচিত ছিল, কারণ ডার্বির যে মাধুর্য সেটাই থাকবে না। ইস্ট বেঙ্গলেরও এখনও সব বিদেশে এসে পৌঁছতে পারেনি, তো সেক্ষেত্রে এইটাই একটা সমস্যা। যাই হোক, এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের নতুন বিদেশি ড্যানি রামিরেজ, তিনি কিন্তু অবশেষে কলকাতায় চলে এলেন। গতকাল মধ্যরাতেই তিনি কিন্তু কলকাতায় এসে উপস্থিত হয়েছেন। তো এবার হচ্ছে ইস্ট বেঙ্গলের কোচ হাবাস, তিনি কিন্তু গতকাল থেকেই অনুশীলনে নেমে পড়েছেন। সকালবেলা এসেছেন, তারপরেই তিনি কিন্তু অনুশীলনে নেমে পড়েছেন তার দলকে নিয়ে। তো দেখা যাক হাবাস তিনি কলকাতার মাঠে এমনিতেই সফল কোচ, তো এবার সবুজ মেরুন জার্সিতে যেমন সফলতা পেয়েছেন, লাল হলুদ জার্সিতে সফলতা পান কিনা সেটা হচ্ছে এখন দেখার বিষয়। তো এর পরবর্তী যে আপডেটটা এবং লাস্ট আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে একজন বিদেশিকে নিয়ে, যার নাম চিকি। তো চিকি হচ্ছেন একজন 29 বছর বয়সী স্প্যানিশ স্ট্রাইকার, মার্কেট ভ্যালু 2.4 কোটি টাকা। বর্তমানে তিনি ফ্রি এজেন্ট ছিলেন। তো এই চিকি তিনি কিন্তু সেন্টার ফরওয়ার্ড ছাড়া রাইট উইং আর লেফট উইংয়েও খেলতে পারেন। তো এই বিদেশি স্ট্রাইকারকে সই করিয়ে নিয়েছে কিন্তু এফসি গোয়া, যেটা কিন্তু স্প্যানিশ জার্নালিস্ট অ্যাঞ্জেল গার্সিয়া তিনি জানিয়েছেন। তো চিকির ডিল কিন্তু ডান হয়ে গেছে, যেটা অ্যাঞ্জেল গার্সিয়া তিনি কিন্তু জানিয়েছেন। তো এবার দেখা যাক অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসে গেলে তো তোমরা জানতেই পারবে। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।